আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের বার্মিস আচার। কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের বার্মিস আচার। এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। চাইলে এই আচারটা তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি দুইটি বড় সাইজের কাঁচা আম নিয়েছি, আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে স্লাইস করে নিয়েছি। এখন আমি এই স্লাইস করা আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি এই চিনির সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এই আমগুলোকে আমি 1 ঘন্টা সময়ের জন্য রেস্টে রেখে দিব। দেখুন চিনিটা মেশানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা আর 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর নিয়ে নিলাম 2টি শুকনো মরিচ। আর এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে টেলে নিচ্ছি আর টেলে মশলাগুলোকে আমি গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ফিরে আসলাম আমগুলোর কাছে। দেখুন চিনিটা গলে অনেকটাই পানি উঠে গেছে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিনির পানিটা দিয়ে আমি আমগুলোকে রান্না করে নেব, আর অতিরিক্ত পানি দিতে যাবেন না। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এতে করে সুন্দর একটি কালার চলে আসবে। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন কিছুক্ষণ জাল করার পর এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে এই আচারটা জাল করে নিতে হবে। এখন আমি আগে থেকে যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা ব্যবহার করার কারণে আপনার এই আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার আজকের রেসিপি ফলো করে খুব সহজে আপনারা বাসাতেই এই আচারটা তৈরি করে নিতে পারেন। দেখুন চিনি শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে। আর আমার আচারটা তৈরি করাও অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন চিনি শিরাটা শুকিয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার আমের আচারগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের বার্মিস আচার। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।